দড়ি লাগলে দড়ি নে আমার মেয়েকে যারা হত্যা করছে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি করে, প্রশাসন অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তার জন্য ফাঁসির কাজটা আমি সচক্ষে দেখতে পাই, আমার আত্মারা শান্তি পাবে। আমার মা যেন আমার জীবন কষ্ট করে বাঁচতে থাকি, মৃত্যু করা মৃত্যু দেওয়া হয় তবে আমার আত্মা শান্তি পাবে। আমি দৃষ্টান্ত প্রশাসনের কাছে আকুল আবেদন, তারা যেন অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে যাতে আইনের আওতায় নেওয়া হয়, এটাই আমার দাবি। জানেন যে গত 24 তারিখে শিক্ষার্থী শান্তিকালে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে আজকে মানববন্ধন। আর বাংলাদেশে এমন একটি দেশ যেখানে হলো যে কোনো ঘটনা ঘটার পরে রাস্তায় না আসলে তার বিচার হয় না। আর হত্যাকাণ্ডের 4 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। আমরা এমন আইন শৃঙ্খলা বাহিনী আমাদের দরকার নাই। যদি স্বরাষ্ট্রমন্ত্রী উনি শুধু ফাঁকাবাজি যাচ্ছেন, আমরা বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী আপনি দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে নিয়ে আসুন। আমি সঞ্জিতা কবি রানী, তার বড় বোন। আমি আজকে তার নৃশংস হত্যার বিচারের দাবি নিয়ে এখানে এসেছি। আমার বোন খুবই নৃশংসভাবে হত্যা হয়েছে। আমার দাবি হচ্ছে খুনিকে যত দ্রুত সম্ভব বিচারের আওতায় আনা হোক, গ্রেপ্তার করা হোক। এবং একটা জিনিস আমি আপনাদের জানাতে চাই, সকলকে জানাতে চাই, সেটা হচ্ছে আপনার জীবনের কোনো সিদ্ধান্ত বা শিথিলতার সুযোগ নিয়ে কেউ আপনাকে হত্যা করার অধিকার রাখে না। আপনার জীবনের শিথিলতার অধিকার শুধু আপনার। এর সুযোগ নিয়ে কেউ আপনাকে হত্যা করার অধিকার রাখে না। হত্যার দায় শুধুমাত্র হত্যাকারী এবং তার বিচারের দাবিতে আমরা আজকে এখানে এসেছি। তার স্ত্রী ছিল এবং তাকে হত্যা করা হয়েছে। যখন এই কথা আমার বোন জানতে পারে, সে সম্পর্ক থেকে সরে আসে এবং এই আক্রোশেই মাইনুল ইসলাম হিমু যে হত্যাকারী আমার বোনকে হত্যা করে। এর আগে আমার বোন জানতো না, যখন জানতে পারে সে সম্পর্ক থেকে সরে আসে এবং তাকে ওই দিন হত্যায় হিমুর মায়ের প্রত্যক্ষ মদত ছিল। আন্দোলন নেতা এবং ছাত্রলীগের পরিষদের নেতৃবৃন্দ, ছাত্র এবং প্রশাসনের অন্যান্য তারা সংযুক্ত হয়েছে। কার বিচার করা উচিত সমাজে এমন ঘটনা প্রতিনিয়তই ঘটে। আমাদের উচিত ঘটনা সঠিক তদন্ত করে এর বিচার করা উচিত। নাহলে এই ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটবে এবং আমাদের এরকম মা বোনেরা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হবে। আমরা অত্যন্ত কষ্টের সাথে জানাচ্ছি যে আমাদের কলেজের বাংলা বিভাগের ছাত্রীদের সম্মুখে